আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। যারা প্রেজেন্ট আছো সকলকে জানাই ধন্যবাদ। এখানে আমি বলি, আজকে আমরা তো অধ্যায় 2 নতুন করে শুরু করতে, আমাদের নতুন অধ্যায় 2 যোগ এবং বিয়োগ। এই দুইটা অধ্যায় আমরা আজকে এই একটি অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। অধ্যায় 2, অধ্যায় 1 আমাদের শেষ। অধ্যায় 2 হতে আমরা আজকে দেখব। দেখে নাও, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes. আচ্ছা, Yes, sir. ধন্যবাদ। Yes, sir. এখন বন্ধ। একজন যখন ইয়েস বলছো, যদি তোমার সঙ্গে মিল থাকে তাহলে আর বলতে হবে না। সবাইকে আনমিউট করার পরে আমি আনমিউট হয়ে আমি শুরু করছি। অধ্যায় 2 পেজ নাম্বার 33। লিখার প্রয়োজন নেই, চাইলে স্ক্রিনশট রাখতে পারো, লিখার প্রয়োজন নেই। আমি যখন লিখতে বলবো তখন লিখবে, কারণ আমি স্লাইডটা দ্রুত শেষ করতে চাচ্ছি, মানে বোঝানোর পরে শেষ করতে চাচ্ছি, না বুঝিয়ে না। আসসালামু আলাইকুম। আজ আমরা তোমাদের নতুন একটা অধ্যায় 2 শুরু করছি। আমরা সবাই পেজ নাম্বার 33 তে আসবো। পেজ নাম্বার 33। আচ্ছা, এখন নতুন খাতা নাও, এটা খুঁজতে হবে এমন কোনো কথা নাই, ক্লাস চলে যাচ্ছে না। এখন লিখার দরকার নেই সাহিল, আমি আবার বলছি, লিখার দরকার নেই, তুমি শুধু দেখে নাও। 4 নাম্বার, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,270 বস্তা চাল আছে। ওই গুদামে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? মোট কত বস্তা জিনিস আছে ওই গুদামে? খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, মানে বস্তা কত বস্তা আছে, যা আছে কত বস্তা, সব মিলে কত বস্তা, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা অবশ্যই যোগের কাজ করব। আমরা আমরা তোমাদেরকে আনমুট করতে বলেছি, কিন্তু তোমরা মানে কোনো প্রয়োজন ছাড়া মুঠ হওয়ার প্রয়োজন নেই। তোমার যা জানার প্রয়োজন তুমি খাতায় নোট করো, যে আমি 4 নাম্বারটা বুঝি নাই, স্যারকে আমি বলবো আমি 4 নাম্বারটা আমাকে বুঝিয়ে দেন। এটা পরে, আগে আমরা একবার দেখে নিই, সম্পূর্ণটা একবার দেখে নিই। আমরা একটি গুদামে আমরা দেখতে পেলাম চিনি, গম এবং চাল আছে, বিভিন্ন বস্তাতে আছে এগুলা। 8,000, 11,000, 12,000 এরকমে আছে। তাহলে মোট কত বস্তা জিনিস আছে দেখে নাও। একটি গুদামে চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা এবং চাল আছে 12,700। এগুলো কি যোগ্যতা ভিত্তিক? এগুলো যোগ্যতা ভিত্তিক তো না, যোগ্যতা ভিত্তিক তো পরে, আমাদের চাপটা শেষ হওয়ার পরে যোগ্যতা ভিত্তিক। চাপটা শেষ হওয়ার পরে যোগ্যতা ভিত্তিক, এর আগে যোগ্যতা ভিত্তিক করানো হবে না। প্রথমে চাপটা শেষ, তারপর যোগ্যতা ভিত্তিক করা হবে। আমরা দেখি, তাহলে মোট হলো আমাদের কত? 32,955 বস্তা। 32,955 বস্তা আমাদের শেষ। কেমন? আমরা এখন যোগ্যতা ভিত্তিক আমরা যোগ্যতা ভিত্তিক করব, এটা পরে করব। আজকে করব যোগ্যতা ভিত্তিক, একটু পরে করব, প্রথমে না। প্রথমে আমরা আহ, প্রথমে আমরা প্রথমে আমরা সাহিল, তোমার এটা তো মুড দেওয়ার প্রয়োজন নেই, তোমার বাসার, আমি বারবার বলছি, মুড হওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা আসবো 5 নাম্বারে। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। 1543 থেকে 500 বড়। বড় 1543 থেকে 500 বড়। বড় আমরা দেখতে পাচ্ছি বড় মানে বেশি, অর্থাৎ যোগ করতে হবে, আমাকে যোগ করতে হবে। সংখ্যাটি হলো 1543 ও 500 এর যোগফল। আমরা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 2000 ও 2043। 2043 আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা আবার দেখতে পাই যে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আমরা একবার দেখি। 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? যখন একজন কোনো প্রশ্নের উত্তর দিবে,
তাহলে অন্যজনকেও সেই প্রশ্নটা দেওয়ার প্রয়োজন নেই। যদি সঠিক হয়, যদি একটু সঠিক থাকে তাহলে বলার প্রয়োজন নেই। 6 8 6 4 8 0 এগুলো আমরা ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব, আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, এরপর আমরা বিয়োগ করব। এরপর আমরা কি করব? বিয়োগ করব। আমরা প্রথমে দেখে নিই, আমরা তো বৃহত্তম সংখ্যা কিভাবে গঠন করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করতে হয় আমরা গত ক্লাসে শিখেছি, এর আগের ক্লাসেও শিখেছি কিভাবে বড় সংখ্যা লিখতে হয় এবং কিভাবে ছোট সংখ্যা তৈরি করতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয়। তাহলে আমরা আসি সমাধানে। আমরা লিখব 4 6 4 8 0 অঙ্কগুলো একবার ব্যবহার করি গঠিত বৃহত্তম সংখ্যা 8 6 4 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা 4 0 6 8। এরপর আমরা করব পার্থক্য। পার্থক্য মানে হলো বিয়োগ। পার্থক্য মানে বিয়োগ। 4 5 7 2 বিয়োগফল আমরা পেয়ে গেলাম। 6 নাম্বার। 6 নাম্বার নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো। 6 নম্বরে কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, ধন্যবাদ। নো স্যার। আচ্ছা, 7 নম্বরে আসি আমরা। স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। একটু পর পর। এখন তুমি শুনতেছো? এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাবে। একটু কষ্ট হচ্ছে। দেখ, 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? যোগ করতে বলা হলে আসলে আমাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তোমার ধরো 5 টাকা আছে। আমি যদি বলি তোমার 5 টাকার সাথে কত টাকা যোগ করলে 7 টাকা হবে? তোমার 5 টাকা আছে, কত টাকা যোগ করলে 7 টাকা হবে? কে বলতে পারবে? স্যার 2 টাকা। তাহলে তুমি দুইটা কিভাবে পেয়েছো? যোগ করে পেয়েছো না বিয়োগ করে পেয়েছো? স্যার যোগ করে। না, তা তুমি যোগ যোগ কিভাবে করছো? তোমাকে আমি বলছি 5 আর 7 এর কথা। আমি বলছি তোমার থেকে 5 টাকা আছে, কিভাবে 7 টাকা হবে? কত টাকা যোগ করলে 7 টাকা হবে? তুমি যোগ কিভাবে করছো? স্যার 2 টাকা যোগ করলে 7 দুই টাকা করতে হবে। আমি তোমাকে 2 বলি নাই, আমি তোমাকে 5 এবং 7 বলছি। আমি তোমাকে 2 বলছি? 2 তে তুমি উত্তর বের করছো যে। আমি তো তোমাকে 2 বলি নাই। আমি বলছি তোমার 5 টাকা আছে, কত টাকা দিলে 7 টাকা হবে? উত্তরটা 2 হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে আসবে? এটা হবে বিয়োগ করে। তুমি 7 থেকে 5 বিয়োগ করবে। তুমি 7 থেকে 5 বিয়োগ করবে। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 টাকা। এই তো 2 বিয়োগ করলে। তাহলে এখানে আমরা বিয়োগ করব। আমরা লিখবো মনে করে সংখ্যাটি ক 56 ক যোগ 56,806, অর্থাৎ ক এর সঙ্গে যদি তুমি 56,000 যোগ করো তাহলে হবে 64,932 হবে। এখন তুমি দেখো বাম দিকে আছে ক যোগ 56,806, ডান দিকে আছে 64,932। তুমি যখন ক লিখবে ক সমান হবে 64,932, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে গেছি 8,162। 8,162। হ্যাঁ, যোগ অর্থাৎ আমরা যেহেতু সংখ্যাটা জানি না, আগে থেকে, ও যেমন তুমি 2 বলছো, তুমি আগে থেকে 2 বলতে পারবে না, তোমাকে বিয়োগ করলে তুমি 2টা আসবে। ঠিক এখন আমি এত বড় সংখ্যা আমি চট করে, এটা ছোট সংখ্যা ছিল বলে তুমি 2টা দ্রুত বলতে পেরেছো, কিন্তু এটা ছোট সংখ্যা না, অনেক বড় সংখ্যা। 56,806, 64,932 বড় সংখ্যা। বড় সংখ্যা হওয়ার কারণে তুমি দ্রুত বলতে পারতেছো না কত যোগ করতে হবে, সে কারণে তোমাকে অবশ্যই কি করতে হচ্ছে? বিয়োগ করতে হচ্ছে। তাই তো আমি যেহেতু সংখ্যাটা জানি না, আমাকে লিখতে হবে মনে করি অজানা সংখ্যাটি বা সংখ্যাটি ক। সংখ্যাটি ক। ক। এর সঙ্গে 5 যোগ করলে 7 হবে। ক এর সঙ্গে ধরো 5 যোগ করলে 7 হবে। তাহলে ক সমান কত হবে? 7 বিয়োগ 5। এখানেও একই অবস্থা। 64 বিয়োগ 56। যাই আসলো, আমরা এরপরে 8 নাম্বার আসবো। 8 নাম্বার দেখে নাও। 8 নাম্বার, আমরা 8 নাম্বার দেখবো। 8 নাম্বারের পরে আমরা 9 নাম্বারও দেখবো। এরপর আমরা যোগ্যতা ভিত্তিক আসবো। 8 নাম্বার, তিনটি সংখ্যা যোগফল 84,025, তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450 ও 37,865 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? আচ্ছা, আমরা আহ,
দেখে নাও, আমাকে যদি তিনের সংখ্যায় বলা হয় 84,000 এবং দুটি সংখ্যা যদি দেওয়া থাকে 12,000 এবং 37,500 সামথিং, তাহলে আমাকে তৃতীয় সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? থার্ড নাম্বার বের করতে হলে কি করতে হবে? তৃতীয় নাম্বার বের করতে হলে কি করতে হবে? কে বলতে পারবে? আমি তৃতীয় সংখ্যাটা কিভাবে বের করব, কে বলতে পারবে? স্যার যোগ করে স্যার যোগ করব, এরপর কি করব? যোগ করলে তো দুটি সংখ্যা আসবে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি, যোগ করলে আসবে দুটি সংখ্যা। দুটি সংখ্যা যোগফল 12,450 যোগ 37,865 যোগ করলে হচ্ছে 50,315। এটা হলো বিয়োগ করতে বিয়োগ, হবে। এর পরে বিয়োগ করতে হবে। 3টা থেকে 2 গেলে কত থাকে? 3 থেকে 2 চলে গেলে কে কত থাকবে? তোমরা আসলে আমরা বলছি এক আনমুট থাকবে, কারণ আনমুট হলে তোমার সাউন্ড এখানে আসবে না। ওই একটা হলো তৃতীয় সংখ্যা। 3 থেকে 2 গেলে এক থাকবে, সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা। দেখে নাও, তৃতীয় সংখ্যা হচ্ছে কত? 33,710। আমাদের 8 নাম্বার সহজ অঙ্ক শেষ হলো খুব সহজে। আমরা লিখলাম দুটি সংখ্যার যোগফল, যোগ করে পেলাম 50,315। এখন আমরা লিখবো তিনটি সংখ্যার যোগফল 84,025, দুটি সংখ্যার যোগফল 50,315। সুতরাং তৃতীয় সংখ্যাটি 33,710 বিয়োগ করে। আমাদের বইয়ের মধ্যে আজকে লাস্ট অঙ্ক করবো আমরা 9 নাম্বারটাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এর আগেরটা গুরুত্বপূর্ণ ছিল, তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট। গীতা এবং শিহাবে 390 টাকা আছে। গীতা এবং শিহাবে 390 টাকা আছে। শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? প্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে নাও, গীতা ও শিহাবের কাছে কি বলা হচ্ছে? কত টাকা আছে। হ্যাঁ, আমি আবার বলছি, আমার এখানে ডিরেক্ট লেখা আছে শিমুলের কাছে 890 টাকা আছে। তো শিমুলেরটা স্যার এটা যোগ করতে হবে। শিমুলের কাছে কত আছে? আমি জানি যে 890 টাকা আছে। কেন যোগ করতে হবে? শিমুলের কাছে আছে 890 টাকা। গীতা অপেক্ষা শিহাব, স্যার আপনার আওয়াজ আবার শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? নো স্যার। আচ্ছা, অন্যদের কি একই সমস্যা? স্যার আমি লিখতে আবার ঢুকি। হ্যাঁ ঢুকো। স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা এখন সবাই আনমুটে আসো, স্যার আপনার আওয়াজ শোনা এখন আনমুট আসো। গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতা 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শিমুলের আছে 890 টাকা। আমরা কোন লাইনের কাজ আগে করব? আমরা গীতা অপেক্ষা শিহাবের কাজ আগে করব, নাকি শিমুল অপেক্ষা গীতার কাজ আগে করব? কোনটার কাজ আগে হবে? প্রথম লাইনের কাজ আগে হবে নাকি পরের লাইনের কাজ আগে হবে? সঞ্জিত রাইট হ্যান্ড কেন? রাইট হ্যান্ডটা কেন? শিমুল অপেক্ষার কাজ। হ্যাঁ, শিমুল অপেক্ষা। শিমুল অপেক্ষা, ধন্যবাদ। কারণ শিমুলের টাকা যখন দেয়া আছে, তাই শিমুলেরটা আগে হবে। শিমুলেরটা আগে হবে। তোমাকে লিখতে হবে শিমুলে আছে 890 টাকা এবং শিমুল অপেক্ষা গীতার কম আছে। গীতার কম আছে 470 টাকা। তার মানে গীতার কম আছে, মানে বিয়োগ করবো আমরা 420 টাকা পেয়ে গেছি। আমরা একটা উত্তর কিন্তু পেয়ে গেছি। এখন আর একটা উত্তর আনা খুবই সহজ, কারণ তুমি গীতারটা জানো। লিখবা আবার গীতার আছে 420 টাকা আর শিহাবের বেশি আছে, গীতার চেয়ে শিহাবের বেশি আছে 490 টাকা। তাহলে শিহাবের বেশি আছে কত? স্যার এটা যোগ হবে। 10 টাকা। আর শিহাবের আছে 810 টাকা। ধন্যবাদ আয়ুষ শুদ্ধভাবে উত্তর দেওয়ার জন্য। এই 9 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার এখানে 3 জনের কথা বলা হয়েছে না? 3 জনের কথা বলা হয়েছে, কিন্তু চেয়েছি তোমাকে গীতা এবং শিহাবের টাকা।
তোমাকে 3 জনের টাকা যোগ করতে বলা হয়নি, 3 জনের টাকা যোগ করতে বলা হলেও 3 জন টাকা বের করতে হবে। তোমাকে এখানে শুধুমাত্র একজনের টাকা দেওয়া আছে, সেটা হলো শিমুলের টাকা। গীতার টাকাও দেওয়া নাই, হ্যাঁ, শিহাবের টাকাও দেওয়া নাই। তোমাকে বের করতে হবে, টাকাটা বের করতে হবে। আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, মাহিরার 2 টাকা বেশি আছে, তাহলে মাহিরের কত টাকা আছে এটা তো আমি বলি নাই, বলছি? তোমার টাকা বের করতে হলে তোমার সঙ্গে আমার টাকা যোগ করতে হবে, 2 টাকা যোগ করলে তুমি পেয়ে যাবে তোমার আছে 12 টাকা। ঠিক এইভাবে আমি এখানে একজনের টাকা দিলাম, শিমুলের টাকা দিলাম, কিন্তু বেশি আছে বললে যোগ করতে হবে আর কম আছে বললে বিয়োগ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, কথার উপর ডিপেন্ড করা হবে। অনেক সময় কথা উল্টা বলে, উল্টা কথা বললে তখন কাজ উল্টা হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে শিখবো। আমাদের যদি এই পেজে যদি আমাদের কোনো প্রবলেম না থাকে, আমরা পরে আমরা পরের পেজে আসতে পারবো। কোনো সমস্যা আছে এই পেজে? নো স্যার, নো স্যার, আচ্ছা ঠিক আছে, আমরা নো পরের পেজে স্যার। আমরা এখন করব যোগ্যতা ভিত্তিক। আমরা এখন করব যোগ্যতা ভিত্তিক সমস্যা। দেখে নাও, আমরা যে অঙ্কটা একটু আগে করলাম সংখ্যার যোগফল দিয়ে, ঠিক সেই অঙ্কটাকে আমরা এখন যোগ্যতা ভিত্তিক আকারে প্রকাশ করছি। তিনটি সংখ্যার যোগফল 84,060, তাদের মধ্যে দুই সংখ্যা 12,540 ও 31,560। ক, প্রথম সংখ্যা দুটি যোগফল কত? খ, তৃতীয় সংখ্যাটি কত? আমরা প্রথমে লিখব প্রথম সংখ্যা 12,540, দ্বিতীয় সংখ্যা 31,560, তাহলে যোগফল হলো 44,100। আমরা এরপর তৃতীয় সংখ্যা বের করব। তৃতীয় সংখ্যা বের করার সময় আমরা লিখব তিনটি সংখ্যার যোগফল 84,060, আর আমরা একটু আগে যেটা বের করলাম 44,100 ক নাম্বারে, সেটা হলো দুটি সংখ্যার যোগফল, সেটা হলো 44,160, সরি 100। তাহলে বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটা হলো তৃতীয় সংখ্যা, এবং তৃতীয় সংখ্যা হলো 39,960। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বার যোগ্যতা ভিত্তিক করানো শেষ। যদি কারো কোনো প্রবলেম থাকে ওরা বলতে পারো, চাইলে স্ক্রিনশটও রাখতে পারো, তবে লেখার প্রয়োজন নেই, কারণ লিখতে গেলে অনেক টাইমের প্রয়োজন হবে। আবার অনেক সময় ডিস্টার্ব হয়, নেটে ডিস্টার্ব হওয়ার কারণে অনেকে হয়তো স্ক্রিন দেখতে পাও না, এমন হয়। স্যার আমি লিখতেছি না স্যার, আমি স্ক্রিনশট দিয়ে তুলে রাখতেছি। বলতে হবে না, এটা বলতে হবে না, তোমার শেষ বলতে হবে যে আমার কাজ শেষ। আচ্ছা, যদি আমরা ই লার্নিং এগুলো দিচ্ছি, তোমরা ই লার্নিং এ পাবে এটা। তাহলে আমরা এই পেজ, এটা কে করেছো এই কাজ? সঞ্জিত, সঞ্জিত তোমার নাম আসছে, সঞ্জিত মুছো, তাড়াতাড়ি মুছো। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। সঞ্জিতকে বলা হচ্ছে, সঞ্জিত তুমি এইখানে মার্কিং করতেছো, এটা মার্কিং করতেছো, সবাই তোমার নাম সব উঠে গেছে, বুঝছো? সঞ্জিত করছো এটা? সঞ্জিত, তোমার কোনো আওয়াজ নাই, মাঝে মাঝে হাত তুলো, কি জন্য হাত তুলো তুমি নিজেও জানো না। সঞ্জিত, সঞ্জিত, জি স্যার। এই মার্কিং গুলো কে করছে? তুমি করছো? নো স্যার। তুমি করো নাই? আচ্ছা, মার্কিংটা যে করেছো সে মুছে নাও, মুছে ফেলো। আমি স্ক্রিনে ছোট রেখেছি তো, নাম পেন্সিলে লেখার মতো দাগ দিয়ে দাগটা মুছে নাও, দাগটা মুছে নাও। দাগটা মুছে নাও। কোন ছেলে করেছো এটি? এই দ্রুত দাগটা মুছে নাও, হয়তো দেখে, ট্রাই করে দেখে, দাগটা মুছে নাও। এ হয়তো আর মুছতে পারতেছে না, বুঝছো? আমরা পরের অঙ্কে আসবো। এই দাগটা আমি আবার বলছি, এটা মুছে নাও, যে দিয়েছো সে মুছতে পারবে, নাহলে ক্লাস শেষ হয়ে চলে যাবে। হ্যাঁ, এম কে হতে পারে। মাহিরা, মাহিরা স্যার, মাহিরা দিয়েছে হয়তো, কারণ এম লেখা আছে এখানে। আচ্ছা আমরা এর পরের কাজে চলে আসি। এর পরে হচ্ছে আমাদের রিয়া অপেক্ষা দিনার 920 টাকা বেশি আছে, শিমু অপেক্ষা রিয়ার 700, আমি আবার বলছি 700। আমি দিই নাই দাগ। জানি আমি, তুমি জানো। এটা আয়ান করছো? আয়ান
স্যার নো স্যার আমি করি নাই আচ্ছা দেখে নাও কে কোটা শিমু দেখে নাও আমরা কিছু আচ্ছা আমি এটা রেকর্ডিংটা যখন আবার দেখবো তখন বুঝতে পারবো কে দিয়েছে। রেকর্ডিং যখন আসবে তখন আবার দেখতে পাবো নামটা তখন নামটা আসছে কিন্তু আমি তখন হয়তো খেয়াল করিনি নামটা নামটা তখন আসবে। পর্যবেক্ষণ হ্যালো আচ্ছা আমরা বলি রিয়ার কত টাকা আছে। আমরা জানি শিমুল লেখা আছে 2000 টাকা, আমরা লিখবো শিমুল আছে 2000 টাকা। আর রিয়ার কতটা লাস্টে লেখা আছে, তাহলে রিয়ারটা আমার আগে করতে হবে। শিমু অপেক্ষা রিয়ার 740 টাকা কম আছে, মানে রিয়ার কম আছে 740 টাকা, তার মানে রিয়ার আছে দেখে নাও 1260 টাকা। রিয়ার আছে 1260 টাকা। আমরা আবার বলছি এটা এই সিম্বলটা যে দিয়েছো সেই দ্রুত মুছে নাও, দ্রুত মুছে নাও। এরপর আমরা দিনার কত টাকা আছে করব। দিনার কত টাকা আছে? স্যার আপনার আওয়াজ বারবার ছোট হয়ে যাচ্ছে আবার বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা বললাম না, এটা ছোট বড় হচ্ছে আর কি। যাই হোক এরপর দেখে নাও 1260 টাকা। সঞ্জিত সঞ্জিত রিয়ার আছে 1260 টাকা। এরপরে রিয়া অপেক্ষা দিনের আছে 920 টাকা। 920 টাকা 920 টাকা। তাহলে রিয়ার আছে 1260 টাকা। এরপর দিনার বেশি আছে 920 টাকা। দিনার বলা হচ্ছে বেশি আছে, বেশি থাকলে আমরা কি করব? যোগ করব। যোগফল হলো আমাদের 2080 টাকা। 2080 টাকা পেলাম। গ নাম্বারে বলা হলো 3 জনের, গ নাম্বারে বলা হলো 3 জনের একত্রে কত টাকা আছে। 3 জনের একত্রে কত টাকা আছে একটু ক নাম্বারে বলা হলো। আমরা গ নাম্বারের হেল্প নিলেই বুঝতে পারবো 3 জনের কত টাকা আছে। 3 জনের কত টাকা আছে আমরা গ নাম্বারের হেল্প নিলেই বুঝতে পারবো। আমরা দেখিনি, আমরা লিখবো রিয়ার আছে 1260 টাকা, দিনার আছে এবং শিমুর আছে 2000 টাকা। তারপর আছে আমাদের 5440 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কে তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমরা এখন এই স্লাইডটা শেষ করব, তার আগে আমরা দেখব বাড়ির কাজ আমাদের কি আছে। না হোয়াটসঅ্যাপে না, আমাদের হোয়াটসঅ্যাপে আপাতত স্কুল থেকে বারণ করেছি যাতে তোমরা ই-লার্নিং এ দেখতে পাও। ই-লার্নিং এ দেওয়ার জন্য বাড়ি কাজটা দিবেন। বাড়ির কাজ তো তোমরা ইয়াতে পাবে, তোমাদের যে অ্যাপস আছে সেখানে তোমরা বাড়ির কাজও পাবে এবং তোমরা এই ই-লার্নিং এ তোমরা আজকে রেকর্ডিংটা সব পাবে। 1 2 নং এটা কোনটার মধ্যে হোমওয়ার্কের মধ্যে ক্লিক করলে আসবে? হ্যাঁ আসবে। 1 2 নং কোনটা হবে? 1 2 নং লেখা আছে না? আসে না যোগ্যতা লেখাই তো আছে। এটা আসে না কোনটা? স্যার সেটা আসে না স্যার। এটা হোমওয়ার্কের স্যার কালকে আমি একটার পরে গিয়েছিলাম কিন্তু স্যার আসে নাই। আচ্ছা না আসলে আমরা এটা স্কুলকে বলবো। তুমি আপনি এখান থেকে তো দেখে নাও ডায়েরি। আচ্ছা এখানে 1 2 নং কোনটা লেখা আছে না? কি লেখা আছে বলো তো, তুমি পড়ো, বলো কি লেখা আছে? যোগ্যতা ভিত্তিক। হ্যাঁ যোগ্যতা ভিত্তিক, এবার বুঝতে পারছো? যোগ্যতা ভিত্তিক সমস্যা 1 ও 2 নং এসডব্লিউ করবে। তোমাদের ক্লাস 4 এ কোন স্যার আপনি যোগ্যতা ভিত্তিক গুলা কি ইয়াতে হোয়াটসঅ্যাপে দিবেন? না দিব না। হ্যাঁ এটা দেওয়ার জন্য মানা করা হয়েছে। এটা ই-লার্নিং পাবে, ই-লার্নিং এ পাবে, আজকে টাস্কে পাবে, আমি কিছুক্ষণ পর দিয়ে দিব ই-লার্নিং এ। ঠিক আছে? ওকে আমরা এখানে স্টপ দেখেছি কালকে আসেনি। তো আসে নাই? নো স্যার নো স্যার
আচ্ছা আমরা এটা বলবো। আর তোমাদের যে কোনো প্রবলেম তোমরা তোমাদের যে ক্লাস টিচার আছে ওনাকে বলতে পারো, উনি ব্যবস্থা করবে। স্যার কালকে ইরানিং এ হ্যাঁ আচ্ছা এখন গেছিলাম। আচ্ছা এখন বলার দরকার নেই, এখানে যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে অন্য আমাকে পার্সোনাল বলি। এখন আমি বলি আজকে যে আমরা যে যা করলাম তার মধ্যে কোনো প্রবলেম আর তোমাদের আছে কিনা, তোমরা কোনো সমস্যা বুঝতে পারোনি এমন কোনো আছে কিনা কিছু? কিছু এমন কিছু আছে যেটা তুমি বুঝতে পারোনি? নো স্যার। স্যার বুঝেছি। নো স্যার। নো স্যার। স্যার সব কিছু বুঝেছি সব। সারিকা আশরাফ, সারিকা সারিকা ভালো আছো তুমি? হ্যালো, আচ্ছা যাই হোক, আরেকজন আসছে এতক্ষণ join। যাই হোক, আজকে তাহলে আমরা করলাম যোগ্যতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক যা করলাম আমরা খুব মনোযোগ সহকারে আবার দেখবো ইলার্নিং হতে। এখানে খুবই সহজ, বিষয়গুলো খুবই সহজ, এতটাই সহজ যে তোমাকে মানে কষ্ট কম হবে। যেটা আমরা ক্লাস 3 তে কিছু যোগ্যতা ভিত্তিক করেছি, আমরা আবার বলছি ক্লাস স্যার 4 এ বলো বলো আচ্ছা কোনো কিছু না থাকলে আমরা বলি আমরা যোগ্যতা ভিত্তিক গুলো আমাদের কিন্তু ক্লাস 4 এ কিন্তু স্যার যোগ্যতা ভিত্তিক। স্যার 33 পৃষ্ঠার অঙ্কগুলো কি করতে হবে? না তোমাকে তো বাড়ির কাজ আমি ওটা দিই নাই, ওটা দিছি কি লিখেছি? নো স্যার। তোমাদের সব তোমাদের বইয়ের মেন বইয়ের কোনো অঙ্কই হুবহু আসবে না, তোমাদের 100% যোগ্যতা ভিত্তিক। ক্লাস 3 তে তোমাদেরকে অভ্যস্ত করানো হয়েছে, 4টে আর 2টা দিয়ে দিয়ে অভ্যস্ত করানো হয়েছে যাতে ভয়টা না থাকে। তোমাদের 100% যোগ্যতা ভিত্তিক ক্লাস 4 এ সব স্কুলে, শুধু আমাদের স্কুল না, সারা বাংলাদেশে ক্লাস 3 তেও কিন্তু যোগ্যতা ভিত্তিক। আমরা কিন্তু স্যার আমাদের কি সিলেবাস দিবে? সিলেবাস আমরা দিব, তোমাদের এখন যা যা করানো হচ্ছে তাই সিলেবাসের অন্তর্ভুক্ত। যা যা করানো হচ্ছে সব সিলেবাসে। তোমার আমি বলে রাখি তোমাদের অধ্যায় 1 থেকে 5, তারপর 11 এবং 13-র মধ্যে অর্ধেক থাকবে, এটা আমরা তোমাদের বলে দিব। সিলেবাস যখন স্কুল থেকে বলা হবে তখন দেওয়া হবে, যখন স্কুল থেকে বলা হবে তখন সিলেবাস দেওয়া হবে। সারিকা আশরাফ তুমি কেমন আছো? সারিকা আশরাফ ভালো আছো তুমি? তুমি কি সাউথ এশিয়ান স্কুলে বসে ক্লাস করছো? সারিকার সঙ্গে আমি কথা বলছি। সারিকা তুমি কি স্কুলে বসে ক্লাস করছো মনে হচ্ছে আমার। তোমরা কি সারিকাকে দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। হ্যাঁ ও মনে হয় স্কুলে বসে ক্লাস করছে, আমার মনে হয় হয়তো ভর্তি হতে এসেছে, ভর্তি হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তাহলে আজকে আর কোনো প্রবলেম তোমাদের নেই, তোমরা বলেছো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য। আজকে ক্লাস থ্যাংক ইউ স্যার। এখানে শেষ করি। তোমরা সবাই বাড়ির কাজ 12:30 হতে 7টার মধ্যে পাঠিয়ে দিবে। হ্যাঁ 12:30 হতে 7টার মধ্যে পাঠিয়ে দিবে। স্যার হ্যাঁ ক্লাস শেষ করছি। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা